বলতে পারে এটা? এই সময় তো বলতে, বলতে, বলতে এমন জায়গায় চলে গেছে যে আসলে আমার দল তো আমি একটা দল করি। আমার দলের ইয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলে ১, ২, ৩, ৪ ৪ জন কি করেন? পিঠে মারেন না কি জানেন? বাজার স্লোগান। দিনের তেলে কাওয়া তার কারণ হাওয়া না কি বলে? এগুলি বলার পরে এদের সাথে যারা সুর মেলায় আমার কেমন লাগে বলেন তো? যখন ইয়ে ওই যে ডাক্তার ভিবি যখন বলে যে খুনি আ ফ্যাসিস্ট জিয়া, তারপরে আমার কেমন লাগবে বলেন? বলব যে চাঁদাবাজ, বলবে যে এতিমের টাকা কামাচ্ছে খালেদা জিয়া, খুনি, চাঁদাবাজ, তারেক, এই সমস্ত কথা যখন বলে তখন কি এটা শোনার মতো ধৈর্য থাকে? আরে বাবা এই দেশটার স্বাধীনতার ঘোষণা দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া নিজেকে ১ম এ চুপ্পি নতন হিসাবে। তারপরে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যবহার করে শেখ মুজিবুর রহমান বলছে। আজকে সেই দলকে, সেই দলের নেতাকে বলে যে আমাদেরকে দেশ ছাড়া করবে। এক সময় বলে বিএনপিকে মাফ চাইতে হবে। আওয়ামী লীগের দেশ ছাড়া করবে। আওয়ামী লীগের বিএনপি এক। আওয়ামী লীগ এত ক্ষমতাবান ছিল। পুলিশ, আর্মি, সেনাবাহিনী, আপনার বিজিএমই থেকে শুরু করে আপনার এফবিসিসিআর সব তাদের নিয়ন্ত্রণে ছিল। সে আওয়ামী লীগকে হিসাব করে আমরা চলেছি। আমরা এদের ডিউটি এত বড় সমাবেশ লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করেছি আমরা। আকাশপথ বন্ধ করতেছে, রেলপথ বন্ধ করতেছে, স্থলপথ বন্ধ করতেছে, নৌপথ বন্ধ করে দিয়েছে, দোকান বন্ধ করতেছে, হোটেল বন্ধ করতেছে, পানি খাওয়ার দোকান পর্যন্ত, চানাচুর বিক্রি খাওয়ার পর্যন্ত সব জায়গা বন্ধ করে দিয়েছিল। ভাত রান্না করতে গেছি, চুলার মধ্যে পানি ঢেলে দিয়েছে। তারপরেও আমরা লক্ষ লক্ষ খোলা আকারে নিজে থেকে আমরা সমাবেশ করেছি। আর সেই দলকে সেই দলকে বলে চাঁদাবাজ বলে সেই দলকে আপনার নিশ্চিহ্ন করে দিতে চায়। এসে তো কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন না। আমি ফওয়াদের উপর আক্রমণ কেন চাই না। আমি উস্কাতেও চাই না। কিন্তু আগে ভাষাটা সংযত করে বলতে হবে। যেমন আজকে আমার মেজর আখতারুজ্জামান। এই বিএনপি তাকে এমপি বানিয়েছে। বহিষ্কার করেছে কয়বার, আবার নিয়েছে, আবার বানিয়েছে এমপি। যখন ক্ষমতায় ছিল বিএনপি, এই ভদ্রলোক তখন কার্গো বিমানে করে তার গাভী নিয়ে আসছে। অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসে করেছে। আর সে তারেক রহমানকে চাঁদাবাজ বলে। এই হলো অবস্থা। ব্যারিস্টার ফুয়াদ যত বড় দল তার না, তত বড় কথা বললে হবে? ক্যান্টনমেন্ট ঘেরার কথা বলতে পারে ফুয়াদ? ক্যান্টনমেন্ট আশপাশে যেতে পারে? এই সমস্ত কারণেই এখন ডক্টর জাফরুল্লাহ যখন বেঁচে ছিলেন, যখন উনি বলে ফেললেন তারেক রহমানের বিরুদ্ধে এটা সেটা, তখন সেটা একটু রাগ দেখালো। পরে আমি আবার ২ দিন ওনার সাথে টক শো করে আমি ওনাকে বোঝাতে সক্ষম হলাম যে একটা সেন্টিমেন্টের ব্যাপার তো। আমি যখন তারেক রহমানকে উপরে যে অত্যাচার করা হয়েছিল, একবার সে চিন্তা করেন না? ব্যারিস্টার ফুয়াদ চিন্তা করে না? আর আবার কোকুর উপর যে নির্যাতন করা হয়েছিল, উনি ক্ষমতা ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, নাকি উনি ক্ষমতা ব্যবহার করেছিলেন? সেগুলি মনে থাকবে না। সেগুলোর কোনো অবদান নাই। বিএনপি লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া বাড়ি আমার পাশে বসে আছে আক্কেল। ৪৭ জন আসামির ভিতরে সে একজন ছিল। ৫.৫ বছর জেলে ছিল বিনা কারণে, যাবজ্জীবন কারাদণ্ড। আমার ৯ জনের ফাঁসি হয়েছিল। এক পরিবারের ৩ ভাই। তারপর ২৫ দিনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। ১৩ জনকে ১০ বছর কারাদণ্ড। কি? ওই শেখ হাসিনা ট্রেনে যাচ্ছিল, সেখানে ফটকা মারছে, আমি তো ছিলাম এই সাথে। এই শাস্তি, এই নির্যাতন এদের কে ফিরিয়ে দেবে? এগুলি ফিরিয়ে দিতে পারবে ৫.৫ বছর? ওদের ছেলে মেয়েরা যে ছোট হয়ে গেছে, সেই ছেলে বড় হয়ে গেছে। যে মেয়েকে বাচ্চা দিয়ে সে মেয়ে বের উপযুক্ত হয়েছে। কি নিদারুণ কষ্ট, সে কথায় কোনো মূল্য নাই। কথায় কথা বিএনপিকে চাঁদাবাজ বলবে, বিএনপিকে দুর্নীতিবাজ বলবে। কথায় কথা বলে এক ডাকাতকে তাড়িয়েছে, আরেক ডাকাত আসবে। আমাদেরকে এইগুলি আমরা এত অত্যাচার নির্যাতন হয়েছি বলেই তো বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেছে। লুটপাটের অত্যাচার হয়েছে, নির্যাতন মানুষ একসাথে হয়ে আমাদের সংখ্যা হিসাব করতে যায়। বিএনপি পরিবার সবচেয়ে বেশি হতাহত হয়েছে, বেশি শহীদ হয়েছে, আহত হয়েছে তারা। এবং আমরা জেলে গেছি। আমাদের ৫,০০০ ৫,৫০০ লোক জেলে গেছে। যা সবার মিলে ৫০ জন হবে না। আজকে সেই দলকে যা ইচ্ছা তাই বলবেন। যারা স্বাধীনতার পক্ষে ছিল না, সরাসরি তারা আমির বলেছে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। তার মানে কি? এক পাকিস্তান রাখতে চাই, আমাদের রাজাকার সৃষ্টি করেছে, তারা আল-বদর সৃষ্টি করেছে, আল-শাম সৃষ্টি করছে, শান্তি কমিটি করে আমাদের মা বোনদের পাকিস্তানে তুলে দিয়েছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, চিনিয়ে দিয়েছে। যারা এখনো বাংলাদেশের পতাকা বদলাতে চায়, জাতীয় সঙ্গীত তারা গায় না, তাদের প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয় না, জাতীয় সঙ্গীত তাদের ওখানে গাওয়া হয় না। যারা বাংলাদেশের মানচিত্র বদলাতে চায়, আজকে তাদের পক্ষেও দেখি যে কিছু কিছু লোক এমন ভাবে কথা, জামাত ইসলামের সৎ আদর্শ। আরে জামাত যদি সৎ আদর্শবান ইসলাম ধর্মবোদ্ধার কোনই থাকে, আপনার কৃষ্ণ নন্দীকে যে দাঁড়িপাল্লা দিল,
এটা কোথার থেকে? হ্যাঁ, কয়দিন আগে বললো আল্লাহ আবার দায়িত্ব নিয়েছেন দাঁড়িপাল্লাকে জয়লাভ করার জন্য। আল্লাহ নাকি দায়িত্ব নিয়েছে। বলে যদি চরমোনাই এবং দাঁড়িপাল্লাকে ভোট না দেয় সে কাফের হয়ে যাবে, সরাসরি কাফের হয়ে যাবে। আবার বলে ধানসিঁড়ে ভোট না দিলে তারা জান্নাতি হবে না, মানে তারা বেঁচে যাবে না করবে। এই যে যে সমস্ত কথা বলে, বলি এখন কি হলো? এখন কি আল্লাহকে ওই নন্দীকে কি আল্লাহ বা দাঁড়িপাল্লা তাকে আল্লাহর পক্ষ থেকে আসে? দাঁড়িপাল্লাকে আল্লাহর প্রতীক। আমি হিন্দু মুসলমানের ভিতরে আমি অবশ্যই পার্থক্য করি, কিন্তু ধর্মভিত্তিক পার্থক্য করবোই। আমি তো একই সাথে আমি শেষ করি, আমি তো মন্দিরে গিয়ে নামাজ পড়বো না? মন্দির যত সুন্দর, স্বর্ণ মন্দিরেও যদি হয়, আমি কি সেখানে গিয়ে আমি নামাজ পড়বো? আমি তারাবি পড়বো? জুমার আদায় করবো না? ঠিক তেমনি আমার হিন্দু ভাইরা আমার মসজিদে কেউ ওনার পূজা দিবেন না, আরতি বাজাবেন না, এই ধরে দেবেন না, ওখানে ইয়ে করবে না, সেখানে তারা ওই যে তাদের যে সংস্কৃতি যেটা আছে করবে, তারা করবে না। তাহলে আজকে জামাত ইসলাম বলবে ইসলাম কায়েম করবে, সৎ মানুষের শাসন কায়েম করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। আল্লাহর আইন আছে? এটা আছে? এই যে যেমন আজকে নন্দী বলছে কি, ও বলেছে যে জামাত ইসলাম কোন ইসলামিক দল না। জামাত ইসলাম মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের দল, তার নাম জামাত ইসলাম। তারা বলুক, কোনো আপত্তি নাই। নন্দীকে একটা না 10 জনকে দিক, আমার দাদাকেও দিক, দাঁড়িয়ে কোনো আপত্তি নাই। বলতে হবে যে আমরা ইসলামিক শাসন কায়েম করতে চাই না, আমরা রাজনীতি করতে আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিতরে রাজনীতি, সেই রাজনীতি করতে চাই, বলুক, কোনো আমার আপত্তি নাই। 10 জন হিন্দু ভাইকে দিক, তারা এই দেশের মানুষ। আমরা তো হিন্দুদের দিয়ে আমরা প্রতীক দিয়েছি। এই জন্য বলি এই অসৎ লোকগুলি সব আজকে এই পিনাকিদের এই সমস্ত সব জোর বেঁধে আজকে জামাত ইসলামের পক্ষ নিছে। কেন নিছে? আজকে বুঝতেছে না। এই দাদাদেরও বোঝা উচিত। যেসব দাদারা আজকে অনেকে আছে, অনেকে থেকে মাখায় মাখায় জামাত ইসলামের পক্ষে স্লোগান দিচ্ছে। জামাত ইসলাম গিয়ে বলতে যায় পূজা টুজা এপিট ওপিট নাচতেছে সেখানে। এই যে জিনিসগুলো অশুভ শক্তি আজকে একত্রিত হচ্ছে, তারা ভাবতেছে না। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, যে বাঘও হিংস্র, সিংহ হিংস্র, শিয়ালও হিংস্র, হায়না হিংস্র, কুমিরও হিংস্র, সাপ, অজগর সাপও হিংস্র। পার্থক্য হলো বাঘ, সিংহ, শিয়াল, হায়না যখন মানুষকে খায় বা কোন জন্তুকে খায়, ওর হাতটা বাইরে থাকে, মানুষের পশমটাও খায় না, চামড়াটাও খায় না। কিন্তু কুমির এবং সাপ যা খায় সব সহকে, হাড় গোড়, ওর ভিতরে যা আছে পশম টসম যা থাকে সব, চোখ মুখ নাক শিং সব সহ খেয়ে বেড়ায়। জামাত ইসলাম ওই রকম একটা দল, ওর কাছে সব হালাল। যেমন ওই যে সাপের কাছে আর কুমির কাছে হালাল, ওই সিংহ বাঘ হিসাব করে খায়। সেই দল আজকে রাষ্ট্র ক্ষমতা, যাদের কোনো অবদান নেই। একটা অবদান কথা বলুক তো,